আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির সামনে। টিএসসির এই যে যেখানে আমার পেছনেই এখানেই কিন্তু সকাল থেকেই কয়েকটি প্যানেলের যারা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল, ছাত্রলীগ বাদে কয়েকটি প্যানেলের শিক্ষার্থীদের কেউ কেউ এখানে সকাল থেকে বিক্ষোভ করছিল নির্বাচন বাতিল এবং পুনঃ তফসিলের দাবিতে এবং যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ছিল তাদের পদত্যাগের দাবিতে। তো তারা কিন্তু সকাল থেকে কয়েক দফা ক্যাম্পাসও প্রদক্ষিণ করেছে, মিছিল করেছে এবং তারা দফায় দফায় আমাদের যেটি জানিয়েছিল যে এখানে গতকাল নির্বাচনে যে ভিপি নির্বাচিত হয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নুরুর আসার কথা আছে এবং জানিয়েছিলেন যে নুরুল হক নুরু আসার পর তারা সিদ্ধান্ত নেবেন যে তারা আসলে তাদের কর্মসূচিটা কি হবে। এর আগে তারা আনুষ্ঠানিকভাবে আসলে কিছু বলতে পারছিল না, তবে তারা দফায় দফায় বা যে দাবিটি করছিল নির্বাচন বাতিল এবং পুনঃ তফসিলের দাবি করছিল। এখানে কিছুক্ষণ আগে, এখান থেকে 5 মিনিট আগে নুরুল হক নুরু এসেছিল এবং নুরুল হক নুরু যে জমায়েতটা ছিল এখানে জমায়েতের উপস্থিত হয়ে কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলা শুরু করেছিল। তো নুরুল হক নুরু কথা বলা শুরুর জাস্ট কয়েক সেকেন্ড পরে কিন্তু দেখা গেল যে টিএসসির যে ডাস আছে ডাসের দিক থেকে 20-30 জনের মতো যুবক এই যে জমায়েতটি ছিল, যে জমায়েতে নুরুল হক নুরু ব্রিফ করছিল গণমাধ্যমকে, সে জমায়েতের উপর তারা চড়াও হয় এবং দেখা যায় যে এখানে এক প্রকার সাংঘর্ষিক একটা পরিস্থিতি সৃষ্টি হয়। একের উপর আরেক আক্রমণ শুরু হয়ে যায় এবং দেখা যায় যে জমায়েতটি ছিল জমায়েতটি বিভিন্ন দিকে ছড়িয়ে যায় এবং আমরা দেখেছি যে কেউ কেউ কোনো যুবকের উপর চড়াও হয়েছে এবং এখানে মারামারির দৃশ্য হয়েছে। তো আলটিমেটলি নুরুল হক নুরুর এখন অবস্থানটা কোথায় আমরা ঠিক নির্দিষ্ট করে বলতে পারছি না, তবে যতটুকু ধারণা করছি যে নুরুল হক নুরুর অবস্থানটি হয়তো টিএসসির ভেতরে হবে। টিএসসির ভেতরে নুরুল হক নুরুকে হয়তো কেউ সেভ করে নিয়ে গেছেন, কিন্তু বিষয়টি নিশ্চিত না। আমরা দেখেছি যে যুবকরা টিএসসির সামনের জমায়েতে আজকে চড়া হয়েছিল তারা কিন্তু ভেতর পর্যন্ত গিয়েছে, কিন্তু ফাইনালি নুরুল হক নুরুকে আমরা সেখানে আর দেখিনি, তবে কয়েকজন যুবককে আমরা আহত হতে দেখেছি। এবং এই ঘটনার পরপরই কিন্তু যারা সকাল থেকে এখানে প্রতিবাদ সমাবেশ করছিল তারা আবার এখানে মিছিল করেছে এবং 10-12 জনের একটি মিছিল যে জাতীয়তাবাদী ছাত্র দলের ব্যানারে তারাও কিন্তু ঘটনার বলা যায় যে আক্রমণের পরপরই তারাও কিন্তু মিছিল শুরু করে আক্রমণের প্রতিবাদে এবং নির্বাচনের যে গতকালের যে নির্বাচন সেই নির্বাচন বাতিলের দাবিতে তারাও মিছিল করেছে এবং যে হামলা হয়েছে সে হামলার তারা নিন্দা জানিয়েছে এবং এটার সঠিক তদন্ত পাশাপাশি বিচারের দাবিও তারা করেছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবি সহ বিভিন্ন দাবিও কিন্তু তাদের মিছিলের স্লোগানে আমরা শুনতে পেয়েছি। এই মুহূর্তে এখানে বলা যায় যে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে, কারণ যে প্রোগ্রামটি অর্থাৎ যে বিক্ষোভ সমাবেশটি এখানে চলছিল সেটি কিন্তু এখন আর নেই। এখন যারা এখানে অবস্থান করছেন বিক্ষোভ সমাবেশের অনেকেই হয়তো এখানে আছেন বা যারা আক্রমণ করেছেন তাদেরও কেউ এখানে অবস্থান করছেন। এখন কিন্তু আর বিক্ষোভ সমাবেশটি নেই বা তাদের যে মাইক ছিল সেই মাইকও এখন আর দেখা যাচ্ছে না এবং নুরুল হক নুরুর এখনকার অবস্থানটাও আমরা ঠিক নির্দিষ্ট করে বলতে পারছি না, যদিও ধারণা করা হচ্ছে যে নুরুল হক নুরু হয়তো টিএসসির ভেতরেই কোনো একটা জায়গায় নিরাপদে বা কোথাও অবস্থান করছেন। তো আমরা সেই বিষয়টি দেখার অপেক্ষায় আছি। আমরা কিন্তু এই ঘটনা জাস্ট এখন থেকে 7-8 মিনিট আগের ঘটনা, কিন্তু আমরা কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের সাথেও কথা বলার সুযোগ পাইনি, কারণ এখানে আসলে ঘটনা ঘটে যাচ্ছিল, আমরা সেই বিষয়টি কাভার করছিলাম। এমনই একটি পরিস্থিতিতে এখন টিএসসির সামনে যে জটলাটি দেখতে পাচ্ছেন এখানে যারা প্রতিবাদকারী ছিল গতকালের নির্বাচনের এবং পুনঃ তফসিলের দাবিতে তারাও আছেন, পাশাপাশি গণমাধ্যমের অনেক কর্মীরাও আছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু আমরা এই টিএসসির যে এই প্রেমিসেসের ভেতরে কিন্তু এখন পর্যন্ত দেখিনি, বা প্রেমিসেসের বাইরেও কিন্তু আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি না। তবে এই বিষয়টি নিশ্চয়ই ইতিমধ্যে প্রশাসনের গোচরীভূত হওয়ার কথা, কারণ এখানে যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে যে ঘটনাটি ঘটেছে আর যার উপর হামলাটি হয়েছে তিনি গতকাল নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছেন ভোটের মাধ্যমে। আসলে নুরুল হক নুরু এখানে আসার পর যারা প্রতিবাদকারী ছিলেন তাদের সাথে আনুষ্ঠানিকভাবে মত বিনিময় করেই কিন্তু একটি সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল যে তারা কি সিদ্ধান্তে যাবেন, কারণ এখানে যারা প্রতিবাদকারী ছিলেন তারা কিন্তু গতকাল যে দাবিটি করা হয়েছিল নুরুল হক নুরুদের প্যানেল সহ অন্যান্য প্যানেলের পক্ষ থেকে যে তারা নির্বাচন বয়কট করছেন এবং এই নির্বাচন তারা প্রত্যাখ্যান করছেন, পাশাপাশি নির্বাচন
নির্বাচন বাতিল করে পুনঃতফসিলের দাবি করছিলেন। কিন্তু এখন পর্যন্ত কিন্তু বলা যায় যে নুরুল হক নুরু যেহেতু তাদের সাথে এসে আর আলোচনার সুযোগ পাননি, যেহেতু গণমাধ্যমের সাথে কথা বলার এক পর্যায়ে এখানে হামলা হয়েছে, হামলার পরে কিন্তু তারা আর কথা বলার সুযোগ পাননি, কাজে এ বিষয়ে তাদের কি সিদ্ধান্ত সেটিও কিন্তু আমরা জানতে পারিনি। আমরা কিন্তু মূলত এই সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম যে গতকাল যিনি ভিপি নির্বাচিত হয়েছেন ডাকসুর নির্বাচনে, তিনি এখানে আসার পর তার জন্য কিন্তু অপেক্ষমান ছিলেন। তো দেখতে পাচ্ছেন যে এখন যারা এখানে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু এই ঘটনায় কিছুটা কেউ কেউ কিন্তু হতবিহ্বল হয়েছেন যে এইভাবে এখানে অতর্কিত একটি হামলা হয়ে গেল। কিন্তু এখন পর্যন্ত কতজন আহত হয়েছে সেটিও কিন্তু সুনির্দিষ্টভাবে আমরা বলতে পারছি না, কারণ যে এখানে ক্রাউডটি ছিল, ক্রাউডটি কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, বিচ্ছিন্নভাবে হামলা হয়েছে। একজন ছাত্রদলের, তার নামটা আমি স্মরণ করতে পারছি না, ছাত্রদলের মিছিলে তাকে দেখেছি, যার মাথায় একটু রক্তাক্ত হয়েছে দেখেছি, হয়তো মাথায় আঘাত লাগার পরেই তার এরকম অবস্থা আছে। এবং ছাত্রদলের যে মিছিলটি, ছোট্ট ক্ষুদ্র মিছিলটি, সেই মিছিলে অনেক, যিনি ছাত্রদলের প্যানেল থেকে গতকাল ডাকসু নির্বাচনে অংশ নিয়েছিলেন, তিনি এখানে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। কথা বলে তিনি তার সংগঠনের পক্ষ থেকে তারা এই যে কিছুক্ষণ আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটলো এর প্রতিবাদ জানিয়েছেন, প্রতিবাদ এবং বিচার দাবি করেছেন। এবং অনেক যখন এখানে ব্রিফ করছিলেন তখন অনেক কিন্তু দেখাচ্ছিলেন তার যে সহকর্মী, তার মাথা রক্তাক্ত, এটিও কিন্তু দেখাচ্ছিলেন, এবং তারা দাবি করছিলেন যে তাদের উপরও হামলা হয়েছে। এরকম একটি পরিস্থিতি এখানে এখন পর্যন্ত বিরাজ করছে। এখানে সবাই আসলে উৎসুক, অনেকেই এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, কারণ ইতিমধ্যেই কিন্তু এই বিষয়টি ক্যাম্পাসে বলা যায় যে এক প্রকার সবাই জেনে গেছেন যে টিএসসিতে গতকালের নির্বাচনে যিনি নির্বাচিত হয়েছেন ভিপি হিসেবে নুরুল হক নুরু, তার এবং তার সহকর্মীদের যারা এখানে জমায়েত ছিলেন তাদের উপর হামলা হয়েছে। এই ঘটনাটি যেহেতু ইতিমধ্যে জানাজানি হয়ে গেছে, কাজেই এই বিষয়টি কিন্তু এখন আর বলা যায় যে ক্যাম্পাসে সবাই জেনে গেছেন। এমন পরিস্থিতিতে আমরা টিএসসির সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা আশা করছি যে হয়তো কিছু সময় পরে হয়তো নুরুল হক নুরুর সাথে আমরা কথা বলার সুযোগ পাবো। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সবশেষ পরিস্থিতি। স্বপন, আপনার কাছে আরেকটু জানতে চাই যে ছাত্রলীগ ভিপি পদ ছাড়া অন্যান্য সব পদে জয় পেয়েছে, তো সেই জয়গুলো তারা মেনে নিচ্ছে, ভিপি পদের জয় কেন তারা মানতে পারছে না, এ বিষয়ে কি আপনাদের সাথে কথা হয়েছে কিনা ছাত্রলীগের কোনো নেতাকর্মীর? দেখুন, আজকে সকাল থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসার সামনে ছাত্রলীগের একটি অংশ, যেখানে কিন্তু ছাত্রলীগের দায়িত্বশীল কোনো নেতা অর্থাৎ নীতি নির্ধারণী পর্যায়ের কোনো নেতাকে কিন্তু আমরা পাইনি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যেসব নেতারা আছেন ছাত্রলীগের, বা ছাত্রলীগের কেন্দ্রীয় যেসব নেতারা আছেন, সভাপতি, সাধারণ সম্পাদক বা অন্যান্য যেসব নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা আছেন, তাদের কারোর সাথে কিন্তু আমরা মুঠোফোনেও কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেও কিন্তু তাদের পাইনি। কাজেই ছাত্রলীগ কি দাবিতে সেটি মানছে না সেটি কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ের কারোর বক্তব্য থেকে আমরা এখন পর্যন্ত বলতে পারছি না। তবে যারা সেখানে সকাল থেকে বিক্ষোভ করেছেন তারা যেটি বলেছেন যে গতকাল নুরুল হক নুরু রোকেয়া হলের যে ঘটনাটি ঘটেছিল নুরুল হক নুরুকে কেন্দ্র করে, সেই ঘটনায় তারা দাবি করছেন যে নুরুল হক নুরু সেখানে এক প্রকার নাটক করেছেন, যে তার উপর হামলার নাটক করেছেন এবং সেটি দিয়ে সিম্পেথি ক্রিয়েট করে নির্বাচনকে এক প্রকার ম্যানিপুলেট করেছে এবং নির্বাচনে বলা যায় যে এক প্রকার অবৈধভাবে ম্যানিপুলেট করে তিনি নির্বাচিত হয়েছেন, এরকম দাবি কিন্তু করা হচ্ছে ছাত্রলীগের পক্ষ থেকে। তবে দায়িত্বশীল কোনো সূত্র থেকে কিন্তু বলেনি, এবং পাশাপাশি তারা নুরুল হক নুরু নির্বাচিত হওয়ার বিষয়টিকেও তারা বলছেন যে এটি বাতিল করার জন্য, কারণ নুরুল হক নুরুকে তারা বলছেন যে নুরুল হক নুরু যেহেতু নির্বাচন ম্যানিপুলেট করেছেন এবং অবৈধভাবে সিম্পেথি ক্রিয়েট করার জন্য নাটক করেছেন পরিকল্পিতভাবে, নির্বাচন বানচালের জন্য নুরুল হক নুরু এরকম করেছেন এবং নুরুল হক নুরু নির্বাচিত হওয়াটাকে আসলে ছাত্রলীগ ফাইনালি মেনে নিতে পারেনি। আপনি দেখতে পাচ্ছেন যে আরেকটি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি দল আবার টিএসসিতে প্রবেশ করেছে, যারা আসলে সকাল থেকে এখানে বিক্ষোভ করে যাচ্ছিল। কয়েকটি বাম সংগঠন এবং স্বতন্ত্র প্যানেলে যারা নির্বাচন করেছেন তারা কিন্তু টিএসসির সামনে উপস্থিত হয়েছেন, তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার এখানে আসলেন। এখন হয়তো এখানে তাদের কাছ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারবো যে নুরুল হোয়ার অ্যাবাউট, অর্থাৎ নুরুল হক নুরু এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন সে বিষয়টি হয়তো তাদের কাছ থেকে আমরা জানতে পারবো। তারা কিন্তু বিক্ষোভ করে যাচ্ছেন এবং হামলার প্রতিবাদ করেছেন, হামলার নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের কাছে এর সঠিক তদন্ত এবং বিচারের দাবিও কিন্তু তারা করছেন। তো যেহেতু তারা এখন এসেছেন তাদের সাথে আমরা কথা বলে বিষয়টি জানতে পারবো।
আপনারা জানেন যে একটু আগে আপনি যদি আর কিছু জানতে চান আমাকে, প্রশ্ন করতে পারেন। ওটা সংস্কার আন্দোলনে যারা ছিল তারা ক্যাম্পাসে তো বেশ উত্তেজনায় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো সদস্য চোখে পড়ছে না। আমরা ক্যামেরার মাধ্যমে যতখানি দেখছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে কিনা সেখানে? দীর্ঘদিন ধরে সাধারণ ছাত্রদের উপর যে অন্যায় যে হামলা যে নির্যাতন চালিয়ে আসছিল। প্রশ্নটিকে আরেকবার করবেন, মাইকের শব্দে আমি বুঝতে পারছি না। স্বপন, আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসে আজ সকাল থেকে বেশ উত্তেজনা বিরাজ করছে, এবং আপনি যেখানে আছেন টিএসসিতে আমরা এখনো বেশ উত্তেজনা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরার মাধ্যমে যতদূর দেখা যাচ্ছে সেভাবে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পাচ্ছি না। আপনি কি দেখেছেন সারাদিন ক্যাম্পাসে? ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার এমন একটা জায়গা, ঢাকা বিশ্ববিদ্যালয় জাগুন হয়ে আছে, তারিখ হয়ে আছে। আপনি যদি আরেকবার প্রশ্নটি করতেন, আমি প্রশ্নটি বুঝতে পারি না, আরেকবার যদি একটু প্রশ্নটি করতেন। উত্তেজনা তো সারাদিনই চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং এখন টিএসসিতে বেশ টান টান উত্তেজনা বিরাজ করছে, কিন্তু সেই তুলনায় আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পাচ্ছি না। আপনারা কি দেখেছেন কিনা সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে কিনা? জি, না, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে বলা হয়েছিল যে কোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য তাদের প্রস্তুতি আছে। এবং আমরা দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসার সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। কিন্তু টিএসসিতে যখন সকাল থেকে এখানে একটি প্রতিবাদ সমাবেশ চলছিল, এখানে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখিনি, যদিও এখানে প্রতিবাদকারীদের সংখ্যাও তখন কম ছিল। কিন্তু নুরুলরা আসার পর কিন্তু এটা কয়েকমুখী ছাত্র সংগঠনের উপস্থিতিতে কিন্তু সমাবেশটি বলা যায় যে কিছুটা সকাল থেকে বড় হয়ে গিয়েছিল। এবং যখন এখানে হামলাটি হয় তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দেখিনি, এবং এখন পর্যন্ত কিন্তু আমরা টিএসসিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে টিএসসির প্রেমিসিসের ভেতরে বা টিএসসি প্রেমিসিসের বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। বলা যায় যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের থাকার যে বিষয়টি আসলে কাম্য ছিল বলা যায়, কারণ তারা বলেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন। সেই বিষয়টি কিন্তু এখানে বলা যায় যে অনুপস্থিত। স্বপন, আপনি নিরাপদে থেকে সংবাদ সংগ্রহ করতে থাকুন। আমরা একটু বিশ্ববিদ্যালয় এলাকায় আমাদের আরেক সহকর্মী আছেন নূরে আলম পিন্টু, তার কাছ থেকে জেনে আসি। নূরে আলম, আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? আপনি তো শুনছিলেন নিশ্চয়ই যে টিএসসিতে এখন বেশ উত্তেজনা বিরাজ করছে, ভিপি যিনি নির্বাচিত হয়েছেন নূর, তার উপরে একটি হামলা হয়েছে। আপনি যেখানে আছেন সেখানকার কি অবস্থা? আমিও আসলে কিছুক্ষণ আগে টিএসসিতে এসেছি। এর আগে আমি ছিলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে। সেখানে ছাত্রলীগের একটি অংশ সকাল থেকে ভোট বাতিলের দাবিতে বিক্ষোভ করতে থাকে। তাদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে কেন আপনারা এই ভোট বাতিল চাচ্ছেন, যেখানে ফুল প্যানেলেই ছাত্রলীগ, প্যানেলের বেশিরভাগ পদই ছাত্রলীগ পেয়েছে, মাত্র 2টি ছাত্রলীগের বাইরে গিয়েছে, ভিপি এবং একটি সদস্য পদ ছাত্রলীগের বাইরে গিয়েছে। সেখানে আপনারা কেন চাচ্ছেন? তারা বলছেন যে এই নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে ভিপি যে নুরুল হক নুরুকে নির্বাচিত করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কারচুপি করে এই নির্বাচনটি করেছে, তাই তারা এই ভোটটি বর্জন করছেন এবং এই নির্বাচন আবারও চাচ্ছেন। আমরা এই বিষয়টি নিয়ে ছাত্রলীগের দায়িত্বশীল কোনো নেতার বক্তব্য পাইনি। আমি যোগাযোগের চেষ্টা করেছিলাম ছাত্রলীগের সভাপতির সাথে, তার মুঠোফোনটি আমি বন্ধ পেয়েছি। ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সাথে আমি যোগাযোগের চেষ্টা করেছিলাম, তার মুঠোফোনটি আমরা বন্ধ পেয়েছি। তবে সেখানে ছাত্রলীগের একটি অংশ এখনো অবস্থান নিচ্ছে। আর কিছুক্ষণ আগে টিএসসির ঘটনাটি আমার সহকর্মী শাহাদাত স্বপন বলছিলেন যে এখানে এখনো টান টান উত্তেজনা বিরাজ করছে। আমি সার্বিক বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে নির্বাচন আবার নেয়ার কোনো প্রকার কোনো সুযোগ নেই এবং নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং নির্বাচনের যেসব অভিযোগ ছিল সেগুলো সুষ্ঠুভাবে তদন্ত করে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রে তিনি কুয়েত মেট্রি হলের ঘটনাটি আমাদেরকে বলেছেন। কুয়েত মেট্রি হলে যখন ভোটের কারচুপির প্রমাণ মিলেছে সাথে সাথে সেখানকার প্রার্থক্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং বিকেল 3টা থেকে আবারও নতুন করে ভোট নেওয়া হয়েছে। সেই সাথে রোকেয়া হলেও একই পদ্ধতিতে ভোট নেওয়া হয়েছে। এছাড়া সুফিয়া কামাল হলেও 1 ঘন্টা ভোট স্থগিত ছিল, পরবর্তীতে আবার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে ভোট নেওয়া হয়েছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি যে এখন নির্বাচন
নির্বাচন নেয়ার কোনো প্রকার কোনো সুযোগ নেই। যে নির্বাচন হয়েছে সেটি সবাইকে মেনে নিতে হবে। আমরা বলেছিলাম যে অনেকগুলো ছাত্র সংগঠন এটি নিয়ে আন্দোলন করছে, তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদেরকে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে এখানে যার যার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, অর্থাৎ যে কেউ এখানে চাইলেই তার মত প্রকাশ করতে পারে, তবে ক্যাম্পাসের পরিস্থিতি যাতে অস্থিতিশীল না হয়। যদিও আমরা সকাল থেকে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে, বিভিন্ন ছাত্র সংগঠন। পিন্টু, আমি এটাই জানতে চাচ্ছিলাম যে সকাল থেকেই তো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেটা বেলা বাড়ার সাথে সাথে আরো বাড়ছে, তো সেক্ষেত্রে প্রশাসন কি কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নিচ্ছে না যাতে বিশ্ববিদ্যালয়ে শান্তি ফিরে আসে এজন্য? বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমি কথা বলেছিলাম, বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টরের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে বলেছেন যে সবাইকে এক্ষেত্রে সচেতন হতে হবে। বিশ্ববিদ্যালয়ে আসলে ক্ষমতা নেই যে সব ছাত্র সংগঠনকে তারা দমিয়ে রাখতে পারবে অথবা তাদের আন্দোলনকে স্তীমিত করে দিতে পারবে। যেখানে ছাত্রলীগ ছাড়া আবার ছাত্রলীগেরও একটি অংশ আন্দোলনে নেমেছে। এখানে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন অসহায় বলতে গেলে। তারা বলছে যে এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এবং বিশ্ববিদ্যালয় শান্ত রাখার জন্য সবাইকে সচেতন হতে হবে, এর বিকল্প আর কিছু নেই। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেখানে সকাল থেকেই পুলিশ অবস্থান করছে। ভিসির পুরো বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, যেহেতু গতকাল রাত থেকেই উপাচার্যের বাসভবনের সামনে বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্নভাবে অবরুদ্ধ করে রেখেছিল এবং এখনও সেখানে অবরুদ্ধ করে রেখেছে। সকাল থেকে আমরা সেখানে দেখেছি টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের একটি অংশ বিক্ষোভ করছে এবং তারা বলছে এই ভোট বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি চলবে। আমি এই মুহূর্তে আছি টিএসসিতে। আমি একটু টিএসসির যদি এই চিত্রটা দেখাই, এখানে আবারও প্রগতিশীল ছাত্র জোট সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন একজোট হয়ে তারা বিক্ষোভ করছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবে এবং এই কর্মসূচি থেকে সরবে না যতক্ষণ পর্যন্ত ভোট বাতিল না করা হবে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে ছাত্র দল, ছাত্রলীগ এবং ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ত্রিমুখী সংঘর্ষ দেখেছি এবং সেখানে আমরা যখন দেখলাম যে আজকের দিনের সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে গতকাল ছাত্রলীগ ছাড়া বাকি ছাত্র সংগঠনগুলো ভোট বর্জন করেছিল, সেই বর্জনকারী দলগুলোর মধ্যে একটি ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরু সেখানে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। তারপর তার প্রতিক্রিয়া কি আমরা দেখছি যে এই টিএসসি থেকে মাত্র নুরুল হক নুরু বের হয়েছেন। আমরা একটু চেষ্টা করব দর্শকদেরকে নুরুল হক নুরুর কথা শোনানোর জন্য। তিনি নির্বাচনে থাকবেন কি থাকবেন না, আমরা আসলে সে বিষয়টি তার কাছ থেকে একমাত্র পরিষ্কার হতে পারবো। আজকের দিনের সবচেয়ে বড় প্রশ্ন এটি, কারণ গতকালই তারা নির্বাচন বয়কট করেছিল। তার পরিপ্রেক্ষিতে আজকে তারা নির্বাচনে থাকবে কিনা, আমরা সেটি জানার একটু চেষ্টা করছি। আমরা দেখছি যে আসলে তারা বলছে যে তারা এখন বিক্ষোভ মিছিল বের করবে, পরবর্তীতে এই মিছিল শেষ করে তাদের নির্বাচনে থাকবে কি থাকবে না সে বিষয়টি তারা পরিষ্কার করবে। আমরা তাদের সাথেই আছে এবং আমরা জানার চেষ্টা করছি। এর আগে দর্শকদের একটু জানিয়ে রাখতে চাই, গতকাল যখন নির্বাচন চলছিল দুপুর 12টার দিকে প্রগতিশীল ছাত্র জোট, ছাত্র দল সহ এবং ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ যারা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারা সহ বাকি যে ছাত্র সংগঠনগুলো ছিল তারা নির্বাচন বয়কট করে এবং গতকাল দিনভর তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। পরবর্তীতে তারা উপাচার্যের বাসভবনের সামনে 1 ঘণ্টাব্যাপী অবস্থান নেয়। এরপরে সেখান থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে তারা চলে যায় এবং সেখানেও তারা ঘণ্টাব্যাপী অবস্থান নেয়। পরবর্তীতে তারা বারবার করে আমাদেরকে জানায় যে নির্বাচনে কারচুপি হয়েছে এবং এই কারচুপি নির্বাচন তারা মানেন না। তারপরে আমরা আবার দেখছি, একটু চেষ্টা করবো দর্শকদেরকে আবারও একটু চেষ্টা করে দেখছি যে নুরুল হক নুরুস বক্তব্য শোনানো যায় কিনা। না, তিনি যেটি বলছেন যে তারা এখন বিক্ষোভ মিছিল বের করেছে এবং এই মিছিলটি শেষ হলে তিনি তার সিদ্ধান্ত জানাবেন। কারণ আজকে সবার মনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলতে গেলে সাধারণ শিক্ষার্থীদের মনে একটি প্রশ্ন যে ভিপি পদে যিনি নির্বাচিত হয়েছেন তিনি শপথ নেবেন কিনা, নাকি যেহেতু গতকাল তারা নির্বাচন বয়কট করেছে তারই পরিপ্রেক্ষিতে এই বিষয়টি তারা বলছে এবং এই বিষয়টি তারা বলছে। আমরা একটু চেষ্টা করছি আবারও
আমরা একটু চেষ্টা করছি আবারও নুরুল হক নুরুর বক্তব্য শোনানো যায় কিনা। দেখছি যে মিছিলটি এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে রয়েছে, সেখান থেকে মিছিলটি এখন রাজু ভাস্কর্যের সামনে রয়েছে এবং তারা এখন পর্যন্ত আমাদেরকে পরিষ্কার করে জানাননি তারা এই নির্বাচনকে মেনে নিচ্ছেন কি নিচ্ছেন না। যেহেতু গতকাল তারা ভোট বর্জন করেছে, তাই এটি আজকের বড় প্রশ্ন। আমরা সেখানে আজকে নুরুল হক নুরুর সাথে গতকালও যারা নির্বাচন বয়কট করেছিল তাদেরকে সেই সংগঠনের সাথে যুক্ত হচ্ছেন মোহাম্মদ শরীফ। নুরুল হক নুরুর উপর হামলা হয়েছে টিএসসিতে কিছুক্ষণ আগে, এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে, তারা নিয়ন্ত্রণে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে এরকম পরিস্থিতি, এবং এই হামলার বিষয়ে ছাত্রলীগের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা এতে জড়িত কিনা, বা এই বিষয়ে ছাত্রদল কি বলছে এবং ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ছাত্ররা কি বলছেন, এবং এই মুহূর্তে ক্যাম্পাসে কি চলছে? আসলে এই নুরুল হক নুরুর উপর হামলার পরে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। এই মুহূর্তে নুরু নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করছে। বেলা 2:45টার দিকে নুরুল হক নুরু তার ক্যাম্পাসের একটি মিছিল নিয়ে এসে এখানে আসে এবং এর পরপরই তিনি গণমাধ্যমের সাথে যখন কথা বলতে প্রস্তুতি নিচ্ছিলেন তখনই ছাত্রলীগের সমর্থকেরা হামলা করে, এবং এই হামলার পরে যখন হামলা করছিল ছাত্রলীগের সমর্থকেরা তখন বারবার বলছিল যে তিনি যে নির্বাচিত হয়েছেন বা তিনি শিবিরের একজন নেতা, এমন স্লোগান দিয়েছেন। এবং এই হামলার সাথে সাথে আমরা দেখেছি যে ছাত্রদলও প্রতিরোধ গড়ে তুলেছে। ছাত্রদল যদিও সংখ্যায় অনেক কম ছিল, এখানে ছাত্রদলের 8 থেকে 10 জন কর্মী বা সমর্থক ছিল, এবং যারা নির্বাচনে অংশ নিয়েছিলেন এরকম 8 থেকে 10 জন ছিল। তো এরপর আমরা দেখেছি যে 7 থেকে 8 মিনিটের মতো এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো একটি পরিস্থিতি হয়। এরপর ছাত্রলীগের যারা এই ধাওয়ায় অংশ নিয়েছিল তারা এই এলাকা ত্যাগ করে। তবে এখন পর্যন্ত ছাত্রলীগের কাউকে এই আশপাশে দেখা যাচ্ছে না। তবে ছাত্র দলের নেতারা বলছেন যে তারা নির্বাচন যে অনিয়ম বা প্রহসন হয়েছে তাদের বক্তব্যে বা তাদের দাবিতে, এই বিষয়ে তারা আজকে বিকেল নাগাদ তাদের যে সিনিয়র নেতারা রয়েছেন তাদের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং সেই বৈঠকে তারা পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে এমনটি জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে হামলার পর থেকে এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি নেই, এই ক্যাম্পাসে কোনো পুলিশের অবস্থান নেই। এখানে অন্যান্য সময় এখানে টহল পুলিশ থাকলেও আজকে সেই টহল পুলিশও নেই এখানে। এ কারণে আসলে হামলার পর যখন নুরুল হক নুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভবনটি রয়েছে সেই ভবনটির ভেতরে চলে যায়, এরপর তিনি বের হয়েছেন এবং এখন তিনি এই মিছিল নিয়ে যাচ্ছেন। এই রাজু ভাস্কর্য থেকে শুরু করে মিছিলটি নিয়ে তিনি ক্যাম্পাস প্রদক্ষিণ করবেন এবং তিনি প্রশাসনের কাছে অভিযোগ জানাবেন যে তার উপর যে হামলা হয়েছে এই হামলার প্রতিকার চাইবেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই ক্যাম্পাসে আজকে থমথমে অবস্থা বিরাজ করছে, যদিও ক্লাসে যারা আসছেন সাধারণ ছাত্র তাদের উপস্থিতি এখন তেমন নেই। এখানে যারা আছেন বাম দল, ছাত্র দল সহ বিভিন্ন যারা প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছিলেন, স্বতন্ত্র প্রার্থীরাও আছেন এখানে, তারাই মূলত অংশ নিচ্ছেন। একটা বিষয় হচ্ছে যে ডাকসু নির্বাচন নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে অনেকটা উৎসাহ ছিল, তবে সেই উৎসাহ মোতাবেক আজকে যে ক্যাম্পাসে তাদের অবস্থান বা তাদের আশা তেমনটি আমার চোখে পড়েনি। একটা বিষয় হচ্ছে যে এই ক্যাম্পাসে এখন পর্যন্ত যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বলতে গেলে যে তেমন কোনো নিরাপত্তা ব্যবস্থা এখন নেই, কারণ এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নেই। আর একটি বিষয় হচ্ছে যে আজকে আমি শাহবাগ থানার যে কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলেছিলাম যে গতকাল এই নুরুল হক নুরু যিনি নির্বাচিত হয়েছেন তিনি সহ আরো 5 জনের নামে একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলায় যে পরবর্তী কার্যক্রম সে বিষয়ে জানতে চাচ্ছিলাম, তবে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এখন ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করছি, কলা ভবন মধুর ক্যান্টিনের দিকে যাচ্ছে এই নুরুর নেতৃত্বে যে মিছিলটি। তবে এই মিছিলে যখন শুরু হয়েছে
তখন এখন কিন্তু যে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ সেটি অনেকটাই বাড়ছে। শুরুতে ছাত্রছাত্রীদের উপস্থিতি বা এই শিক্ষার্থীদের যে অংশগ্রহণ এটি কম থাকলেও এখন সেটি বাড়ছে। তবে একটি বিষয় হচ্ছে যে এই ক্যাম্পাসে যারা ছাত্রদলের যে অবস্থান এখন এই মিছিলে অংশগ্রহণ সেটি নেই, যদিও যখন ছাত্রলীগ ছাত্রলীগের বিরুদ্ধে এসো ভাই এসো বোন, এসো ভাই এসো বোন, ছাত্রলীগের বিরুদ্ধে নুরুল হক নুরু, যিনি গতকাল নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছিলেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা, তার উপস্থিতিতে যে হামলার ঘটনাটি ঘটলো টিএসসির সামনে জমায়েতে, তারপরে সেখানে কিন্তু যে বাম প্রগতিশীল ছাত্র জোট ছিল, অর্থাৎ অন্যান্য যেসব ছাত্র সংগঠনগুলি ছিল ছাত্রলীগ বাদে, যারা টিএসসিতে সকাল থেকে বিক্ষোভ করে যাচ্ছিল, তারা কিন্তু এখন বিক্ষোভ মিছিল করছে। নুরুল হক নুরু মাঝখানে 10-15 মিনিট সেই সমাবেশ থেকে বিচ্ছিন্ন ছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে লিটন নন্দী সহ নুরুল হক নুরুরা টিএসসির ভেতর থেকে বের হয়ে আসেন এবং সেই জমায়েতে বিক্ষোভ কর্মসূচিতে তারা আবার অংশ নিয়েছেন। অংশ নিয়ে এখন তারা সেখান থেকে টিএসসি থেকে বের হয়ে রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় যে মসজিদ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের সড়ক দিয়ে, অর্থাৎ লাইব্রেরি এবং কেন্দ্রীয় মসজিদের পাশের সড়ক দিয়ে তারা মধুর ক্যান্টিনের দিকে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।